আসসালামু আলাইকুম ভাইবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকে আমি মূলত কথা বলবো যে আপনার প্রথম বাইক নিয়ে, মানে আপনি আপনার লাইফের প্রথম বাইক কিনতে যাচ্ছেন, তাও যদি হয় সেই বাইকটা সুজুকি জিক্সার মোনোটন বাইকটা, তাও প্রথম বাইক হিসাবে সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আসলে কেমন হবে, আদৌ কি ভালো হবে নাকি খারাপ হবে। তো এই ভিডিওতে আমি বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রথম বাইক হিসাবে সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আপনার ভালো একটা চয়েস হবে নাকি পরবর্তীতে আপনাকে প্যারা দিবে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি এই বাইকটার কন্ট্রোলিং এবং ব্যালেন্স নিয়ে। তো এই বাইকটার ওজনটা একটু কম হওয়ার কারণে এই বাইকটা সহজেই কন্ট্রোলিং করা যায়, আর এই বাইকটার ব্যালেন্সটাও যথেষ্ট পরিমাণ ভালো। আপনি সিটিতে রাইড করেন বা হাইওয়েতে রাইড করেন, এই বাইকটার ব্যালেন্স কন্ট্রোলিং সব দিক দিয়েই ভালো হবে। তো দ্বিতীয় পয়েন্টটা হলো এই বাইকটার ইঞ্জিন। তো এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স, আপনার টর্ক এবং পাওয়ার দুটাই ভালো দেওয়া আছে। যদিও আপনার হাইওয়েতে আপনার রাইড করার জন্য যথেষ্ট পরিমাণ পাওয়ার না, তারপরেও আপনার এই সেগমেন্টে বলা চলে ভালো, অনেক ভালো একটা বাইক। তারপরেও এই বাইকটা দিয়ে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, তখন হাইওয়েতে বাস, ট্রাক এগুলো ওভারটেকিং করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ পাওয়ার দেওয়া আছে। দেন তারপরে বলি এই বাইকটার ভাইব্রেশনে, আপনার অন্য বাইক আমি রাইড করে দেখছি, তুলনামূলক ওই বাইকগুলোর থেকে এই বাইকের ভাইব্রেশনটা তুলনামূলক নাই বললেই চলে। আপনি এই বাইকটা এতদিন থেকে রাইড করতেছি, ওইরকম ভাইব্রেশনটা ফিল হয়নি। ফুটপ্যাডে হয়নি, দেন আপনার হ্যান্ডেল বারে হয়নি, ওই ধরনের কোনো ভাইব্রেশন আমি আজ পর্যন্ত ফিল করিনি। চাচা কেন হুট করে ঢুকাই দেওয়া চায়। আর অনেক বাইক আছে যেগুলোর আপনার ইঞ্জিনের ঝাঁকুনি শব্দটা আসে, ইঞ্জিন থেকে অনেক বাজে শব্দ আসে একটু টানাটানি করলে, বাট এই বাইকে আজ পর্যন্ত আমি ওই ধরনের কোনো ঝাঁকুনি বা শব্দ শুনিনি, ভাইব্রেশনও তো পাইনি। দেন তারপরে আসি এই বাইকটার মাইলেজ নিয়ে। এই বাইকটার মাইলেজ যথেষ্ট পরিমাণ ভালো দিছে। সিটিতে আপনার আমাকে এই বাইকটা, আমি যেহেতু সুজুকি জিক্সার মোনোটন বাইকটা রাইড করি, তো সিটিতে আমাকে এই বাইকটা 44 থেকে 45-এর আশেপাশে মাইলেজ দেয়। দেন তারপরে আপনার হাইওয়েতে আমি 45 থেকে 50-এর ভিতরে মাইলেজ পেয়ে যাই। আমি একদিন চেক করছিলাম, সেই চেকে আমি পাইছিলাম 48 মাইলেজ। তো 48 মাইলেজ হাইওয়েতে যথেষ্ট পরিমাণ ভালো। যদিও আপনার আরও ভালো বাইক আছে, যদিও আরও বাইক আছে সেগুলোতে আপনার মাইলেজটা আরেকটু বেশি দেয়, বাট সেগুলোতে আপনার বাজেটটা বেশি, দেন আপনার পাওয়ারটা একটু কম। সব দিক দিয়ে তো বিবেচনা করা লাগবে যে আপনি কেন নিতে যাচ্ছেন বাইকটা। তো দেন তারপরে আসি বাইকের লুকস। এই বাইকটার লুকসটা আপনার একদম স্পোর্টি একটা লুক দিছে। আপনার প্রথম দেখাতেই এই বাইকের লুকটা আপনার ভালো লাগবে। আর এই বাইকটার কালার কম্বিনেশনটা অনেক ভালো, অনেক কালার আছে। আপনার ব্লু কালার আছে, দেন ব্ল্যাক আছে, দেন মেরুন কালার আছে, আর এখন তো হলুদ কালারও বাইর হয়েছে, সাদা কালার বাইর হয়েছে। আবার এখনকার নতুন বাইকগুলোতে সেগুলোতে আপনার দিচ্ছে, স্টিকার দিচ্ছে, যেগুলোতে আগের বাইকগুলোতে পাইতাম না আমরা। আগে আমার এই বাইকটা আগের সেহেতু আমার বাইকে স্টিকার দেওয়া নাই। আর এখনকার বাইকগুলোতে আপনার স্টিকার ব্যবহার করা হচ্ছে, মানে কোম্পানি স্টিকার দিচ্ছে। এতে করে স্টিকারের কারণে বাইকের লুকসটা আরও বৃদ্ধি পাইছে, আরও এগ্রেসিভ একটা লুক লাগে। আর লুকসটা এক কথায় অসাধারণ একটা লুকস এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটার। দেন তারপরে বলি এই বাইকটার ব্রেকিং সিস্টেম।
এই বাইকটাতে একটা সিঙ্গেল ডিস্ক, মানে সামনে সিঙ্গেল ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। যদিও ড্রাম ব্রেক আহামরি ভালো না, বাট আপনার সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকটা আপনি ব্রেকিং করে অনেক কনফিডেন্সের সাথে ব্রেকিং করতে পারবেন। আর ব্রেকিং কন্ট্রোলিংটাও অনেক ভালো। আমি এ পর্যন্ত 2-2.5 বছর থেকে রাইড করতেছি। এই বাইকের ব্রেকিং সিস্টেমটা আমাকে আজ পর্যন্ত কোনো প্যারা লাগেনি আর খারাপও লাগেনি। তো ব্রেকিং সিস্টেমটা ভালো দিছে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। দেন তারপরে বলি, এই বাইকটা দিয়ে যদি আপনি মোটামুটি ছোটোখাটো একটা লং রাইড বা আপনার মাসে 1-2টা লং রাইড দিতে চান তাহলে ভালো হবে, খারাপ না। লং রাইডে কোনো প্যারা দেবে না এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। যদিও এই বাইকটার সিটটা একটু হার্ড, বেশিক্ষণ বসে থাকতে থাকতে আপনার পিছনের অবস্থা একটু খারাপ হইতে পারে, বাট আপনার তারপরেও এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আর কি, তারপরেও এই বাইকটা লং রাইডে নিয়ে যাওয়ার মতো পারফেক্ট একটা বাইক। তো এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার ভালো নাও লাগতে পারে। তার ভিতরে একটা হলো আপনার এই বাইকটার প্রাইস। এই বাইকটার বর্তমান প্রাইস আপনার 2,06,000 টাকা সামথিং। তো এখন বর্তমানে সামনে ঈদের জন্য আপনার এই বাইকটা অফার দিচ্ছে। আমি সেদিন নেটে দেখলাম 1,96,000-তে পাওয়া যাইতেছে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। বাট ঈদ অফারটা শেষ হলে দেন তারপরে আবার 2,06,000 টাকার আশেপাশে যাবে। দেন তারপরে তো বললাম যে আপনি যদি লং রাইডে এই বাইকটা নিয়ে যান, তা আপনি যদি বেশিক্ষণ বসে থাকেন, মানে 2-3 ঘন্টা প্লাস বসে থাকেন, তাহলে আপনার পিছনটা একটু ব্যথা করবে, কেননা এই বাইকটার সিটটা একটু হার্ড। দেন তারপরে বলি যে আপনি যদি স্পিড চান, মানে টপ স্পিড চান, এই বাইকটার টপ স্পিড অতটা ভালো না। অনেকের কাছে শুনছি টপ স্পিড আপনার 120 তুলছে, 29 তুলছে, 30 তুলছে এরকম, বাট আমি সর্বোচ্চ 115 পর্যন্ত তুলতে পারছিলাম এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার। আপনি যদি টপ স্পিড লাভার হয়ে থাকেন তাহলে সুজুকি জিক্সার মডার্ন বাইকটা আপনার জন্য না। আর আমি মনে করি যে আপনার প্রথম বাইক হিসাবে আহামরি অত ভালো বাইক নেওয়ার দরকার নেই, মানে আপনার যে টপ স্পিড বেশি লাগবে, পাওয়ার বেশি লাগবে, ওই রকম দরকার নেই। যেহেতু আপনার প্রথম বাইক, সেজন্য আপনি একটু যত্ন সহকারে বাইকটা রাইড করবেন। আর প্রথম বাইক হিসাবে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা খারাপ হবে না, অনেক ভালো হবে। যদিও আমার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা প্রথম বাইক, তারপরেও আপনাদের সাথেও শেয়ার করছি, এর আগে অনেক ভিডিওতে শেয়ার করছি যে আমার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা প্রথম বাইক। আর প্রথম বাইক হিসাবে আমি এই বাইকটা থেকে অনেক হ্যাপি। আর এই বাইকটা আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।